মার্কিন মধ্যস্থতায় আবারও শুরু হয়েছে সিরিয়া ইসরায়েল নিরাপত্তা আলোচনা। লক্ষ্য উত্তেজনা কমিয়ে স্থায়ী নিরাপত্তা চুক্তির পথে ফেরা। তবে তুরস্কের সামরিক উপস্থিতি, গোলান মালভূমি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সিরিয়ার সামরিক সক্ষমতাই আলোচনায় বড় বাধা। একদিকে আকাশে ইসরায়েলি হামলা, অন্যদিকে তুরস্কের সঙ্গে বাড়ছে টানাপোড়েন। আশঙ্কা নতুন করে যুদ্ধের ময়দান হতে পারে সিরিয়া। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ কূটনীতির টেবিলে দামেস্ক ও তেল আবিব। জর্ডানে মার্কিন মধ্যস্থতার মুখোমুখি সিরিয়া ইসরায়েল। বৈঠকে অংশ নেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গুফম্যান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক উত্তেজনা কমানো এবং স্থায়ী নিরাপত্তা চুক্তির পথে ফেরাই এই সংলাপের লক্ষ্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে আলোচনার টেবিলে স্পষ্ট হয়েছে দুই পক্ষের মতপার্থক্য। ইসরায়েলি হামলা বন্ধ, দখল করা অবস্থান থেকে সেনা প্রত্যাহার এবং 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি পুনর্বহাল চায় সিরিয়া। একই সঙ্গে গোলান মালভূমির উপর নিজেদের সার্বভৌমত্বের দাবিও পুনর্ব্যক্ত করেছে দামেস্ক। ফলে তাৎক্ষণিক উত্তেজনা কমাতে আলোচনা শুরু হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির পথে রয়েছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সিরিয়াকে ঘিরে ইসরায়েল ও তুরস্কের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করছে। আসমাতুল্লি, নিউজ 24।